প্রতি রাত্রিতে বাপজি একটা দুইটা করে গ্রাম শিবির এসে ঘুরতে, ওইতে তাহাজ্জুদ নামাজ পড়তে, ঘুরে ঘুরে দেখতেন তার প্রজারা কি অবস্থা আছে। কিতাবে লিখেছে 14 দিন যেদিন হচ্ছে ওমরের বাদশাহ পাওয়া, 14 দিনকার দিন বাপজি হাতে 2.5 থেকে 3 হাত একটা লাঠি নিয়ে বেড়াতেন, কোনো বডিগার্ড থাকতো না। ওমর একাই হেঁটে যাচ্ছেন মরুভূমির ময়দান দিয়ে, যেতে যেতে দেখছেন একটা তাম্বু টাঙানো আছে ওখানে। ওমর চিন্তা করেন আমি এর আগতে এসেছি, এখানে তো তাম্বু টাঙানো কথা নয়, তাম্বু কেন? আর একটু কাছে গেলেন, বেশ একটু কাছাকাছি গিয়ে দেখছেন একটা মানুষ কি যেন বারবার সে যেন রান্না করার চেষ্টা করছে, আগুন ধরাতে যাচ্ছে। আরো ওমর কাছে গিয়ে গেলেন, গিয়ে দেখছেন ওই লোকটার পাশে 3টা বাচ্চা ছেলে শুয়ে আছে মরুভূমির ময়দানে, ঘুমিয়ে গিয়েছে তারা, ধুলোর উপর শুয়ে আছে। আর ওই লোকটা একটা ভিজা কাঠকে আগুন ধরানোর চেষ্টা করছে, ধরছে না, শুধু ধোঁয়া বের হচ্ছে। ওমর কাছে গিয়ে বলছেন ভাই বাড়ি কোথায় তোমাদের? কিন্তু লোকটা চিনে না যায় ইনি ওমর বাদশাহ। ওমর দেখলেন ওই লোকটার পাশে যে তাম্বুটা টাঙানো আছে, তাম্বুর ভিতর থেকে একটা মায়ের গলার কান্নার আওয়াজ, ছটফট করছে মেয়েটা। ওমর বল ভাই ওই তাম্বুর ভিতরে কে গো? একটা মায়ের গলা লাগছে, কে? ওমর দে বলে তুমি এখানে কথা বলে না, তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও। লোকটা দেখেছি মনে হয় ডাকাত, আর মস্তান ডাকাতের কাছে যত আপনি নরম হন তত আপনাকে পাড়িয়ে ধরবে। যদি রাস্তায় শুয়ে থাকে, রাস্তা ধারে যদি মস্তানের দল যায়, মেলা রাত্রি যদি বলো কে যাচ্ছে গো, তো বলো তোর বাপ যাচ্ছে, নরম কথা নয়। ওরাও জানে যে মানুষকে ভয় দেখাতে হবে, নাহলে ভয় করবে না। তো সঙ্গে সঙ্গে ওমরকে বাপজি গরম করে কথা বলছে, বলে আমি যে খুশি সে হই, তুমি যাও, তোমাকে কৈফিয়ত দেওয়া লাগবে নাকি? ওমরকে যত গরম করছে তত ওমর নরম হচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। এত কড়া ওমর, অথচ নরম হয়ে যাচ্ছে। বলো ভাই বলো না কি করছো তুমি? ডাক দিয়ে বলেছিল ভাই তোমাকে আমি চিনি নাও, এই সন্তানরা আজ মাটিতে শুয়েছে, এরা আমার সন্তান। এই ভাই তুমি তাহলে এখানে কি করেছো? হাড়িতে তুমি কি চাপিয়েছো? বলো ভাই হাড়িতে পানি আর কয়েকটা পাথর রয়েছে। বলে কেন পাথর রান্না করেছো? পাথরকে খাওয়া যায়? ডাক দিয়ে বলেন ভাই আজ 14 দিন হলো নতুন একটা বাদশা হয়েছে, তার নাম হচ্ছে ওমর। আমাদের এলাকার লোকেরা সবাই তাকে ওমরকে বাদশা ভালো বলছে, বাদশা নাকি ভালো। কিন্তু ভাই রে আমি ওই ওমরের নাগরিক হয়ে প্রজা হয়ে আমি সাক্ষী দিব আল্লাহ দরবারে, ওমর কোনোদিন ভালো বাদশা হতে পারে নাই। বলে কেন ভাই? বলে আমার সন্তানরা আজ 6 দিন ধরে পানি ছাড়া অন্য কোনো খাবার খেতে পাই নাই। ওরে ভাই ওই তাম্বুর ভিতরে যে মেয়েটা কান্না করেছে, ওই মেয়েটা অন্য কোনো মেয়ে না, ও হচ্ছে আমার অর্ধাঙ্গিনী। কান্না করেছে মালাও। বলে আমার বিবির পেটে বাচ্চা রয়েছে, প্রসব বেদনা শুরু হয়েছে, 6 দিন ধরে যখন আমাদের কাছে বাচ্চা খবর নিতে যায় না, আমার সন্তানরা পানি ছাড়া অন্য কোনো খাবার খেতে পায় নাই। সন্তান দিনের বানে বললে আব্বা আপনি আমাদেরকে নিয়ে চলুন, আমাদের বাদশাহ ওমর আমরা গরিব বলে আমাদের দেখাশোনা করতে আসবে না। ও আব্বা আপনি বাদশা ওমরের দরবারে নিয়ে চলুন, আমরা 3টা ছোট ছোট বাচ্চা ছিল ওমরের কাছে কান্না করব। আমার মনে হয় ওমর আমাদের চেহারা দেখে আমাদের উপর রহম করবে, আমাদেরকে খাবার দিবে। আব্বা ওগো আমার ভাই শুনে নাও, আমি তোমাকে চিনি না। আমার সন্তানরা যখন আসতে চাইলো, আমার বিবির বাচ্চা রয়েছে, আমার বেবি কেঁদে কেঁদে মরলাও। ওগো আমার প্রাণের স্বামী শুনে নাও, আমার সন্তানরা না 6 দিন ধরে আছে। বলে হ্যাঁ আজ দিনের বেলা বাদশার কাছে হেঁটে হেঁটে যাবে। বলে হ্যাঁ। ওগো আমার স্বামী শুনে নাও, আমার সন্তানদের সাথে তোমার সাথে আমিও যাব। আমার বিবিকে বারণ করলাম, শুনলো নাও। আস্তে আস্তে সন্ধ্যা লেগে গিয়েছে, এখানে তাম্বু টাঙিয়েছে, আমার বিবির প্রসব বেদনা শুরু হয়েছে, বাচ্চা জন্ম দিবে। শুনে নাও এখন অন্য একটা মেয়ের দরকার, কিন্তু এখানে আমার বিবি ছাড়া আর কেউ নেই, আমি আর আমার সন্তানরাও। বিবি তাই ছটফট করেছে, ব্যথায় কান্না করেছে।
আর এইদিকে সন্তানরা বারবার বলে আব্বা চলতে পারি না, সহ্য করতে পারি না, খোদার তাড়নায় আব্বা খেতে দাও। তাই সন্তানদেরকে ভোগা দেখানোর জন্য পানিতে কয়েকটা পাথর রেখে দিয়ে বলেছে বাবা খাবার হচ্ছে, এই খাবার হচ্ছে রান্না করে খেতে দেব। কিন্তু আগুন দিয়ে বাপজি ধরাতে পারা যায় না, এই কাঠটা ভেজা রয়েছে। সন্তানরা তাকিয়ে থাকতে থাকতে তারা ঘুমে গিয়েছে, তাকে তখন চোখের পানির দাগ দেখতে পাওয়া যাচ্ছে। ওমর মনে মনে চিন্তা করেছেন আল্লাহ, ওমর তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওমরকে নামাজ আর তাহাজ্জুদ নামাজে কিয়ামতের ময়দানে ওমর পার হতে পারবে না। আমার মনে হয় এই আমার একটা ফৌজা যদি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে যদি সাক্ষী দিয়ে দেয়, তাহলে আমি নেতা ওমর বাদশাহ কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়া লাগবে। শুধু একটা তার উম্মত না, তার ফৌজা, তিনি বাদশাহ আমার বিরুদ্ধে কথা বলবে বলে। আজ বলেন আমরা কত মানুষের অন্যায় করছি না? সাধারণ মানুষ বলেন, ও নেতা বলেন, আমরা অনেকেই অন্যায় করছি, আমাদের বিরুদ্ধে হাজার হাজার লোক সাক্ষী দিবে। ওমর বললেন ভাই এখানে চুপ করে থাকো, আমি বাড়ি থেকে দেখে আসছি, আমি তোমার কোনো ব্যবস্থা করতে পারি কিনা। হযরত ওমরকে ন্যায় করে ওই লোকটা অনেক কথা বলেছিল, গালি পর্যন্ত দিয়েছিল, কিন্তু লোকটা তো জানে না যে ইনি সেই ওমর বাদশাহ। ওমর তার বিবির কাছে গেলেন, যে বলেন বিবি জান্নাত যদি নিতে হয় এখনই চলো। ওমরের বিবি, ওমর এত বড় বাদশাহ, গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর তিনি বাদশাহ ছিলেন, বলুন সুবহানাল্লাহ। আর অর্ধেকটা পৃথিবীর বাদশার স্ত্রী হযরত ওমরের বিবি রেডি, বলে স্বামী আমি রাজি আছি, চলে গেলে। কিছু খাবার নিয়েছিলেন ওমর, খুরমা, ঘি, জব, এসব নিয়ে বাপজি সেই জায়গায় হাজির হলে হাড়ির পানিটাকে ফেলি দিয়ে নতুন করে ভালো পানি নিলেন, অতে খুরমা, ঘি, খাজুর বাপজি দিয়ে দিলে। ওমর ফু দিয়েছেন ওই কাঠে, আর আগুন ধরাছে। যার 1400 কিলোমিটার দূরে গলার আওয়াজ যাবে, তার ফু কি এটা একটু কম হবে? তার ফুয়ের গতিও তো হবে। ফু দিয়ে বাপজি কাঠ জমকে আগুন ধরে গেল। হযরত ওমর দেখলেন ছেলেগুলো শুয়ে আছে, ওমর বাপজি রান্না করলেন। আর লোকটা বলছে যে ভাই এই ওমর লোকটাকে কেন আল্লাহ বাদশা বানিয়েছিল তোমাকে না করে? তুমি হচ্ছে সত্যি উপযুক্ত মানুষের সেবা করালো, তুমি বাদশা হওয়ার যোগ্য ছিলে। ওমর বললেন ভাই ওমর লোকটা তো খারাপ না, লোকটা তো ভালোই, লোকটাকে আর গালিগুলাজ করা ঠিক হচ্ছে না। হয়তো ব্যস্ততার কারণে হয়তো তোমাদের খোঁজ নিতে পারেনি। বুঝছে না, না গাল দিলে কে বললে গুনাহ হবে, ও গাল দিলে ভালো হবে, ও অন্যায় করেছে কেন যাইলি, অনেক কথা বলছে। আর ওমর রান্না করছে। ওমর রান্না করে বাপজি আপনার বললেন কিছু যদি মনে না করেন আপনার সন্তানকে আমি নিজে হাতে খাও, কারণ ওই ওমর গুনাহ মাফ করার জন্য। কিয়ামতের ময়দানে হয়তো বাচ্চারা যেন উত্তর না দেয় আমার বিরুদ্ধে। বললো অসুবিধা নাই। ওমর নিজে হাতে ছেলেগুলোকে জাগালেন, মুখ দিয়ে নিজে হাতে খাবার তুলে দিলেন। ওদিকে তার বিবি ঘরের ভিতর ঢোকা আছে। আর বললেন ভাই ছেলেগুলো খাবার খেয়েছে, আমি একটু এদেরকে নিয়ে একটু মরুভূমির ময়দানে একটু খেলাধুলা করবো, কিছু মনে না করো। বলে ভাই আপনি তো খুব ভালো মানুষ, খাবার নিয়ে এসে রান্না করে নিজে হাতে সন্তানকে খাওয়ালে, তারপর আবার খেলাধুলা করবেন, তাহলে আমি আপনাকে মানা করে থাকতে পারি? অসুবিধা হলে আপনি খেলেন আমার ছেলেকে নিয়ে। লোকটা বলে দেখে নাও, ওমর 3টা ছেলের সাথে বাপজি ছোঁয়াছুঁয়ি খেলতে লাগলেন। আকাশে বাপজি জ্যোৎস্না রয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে বাবা জ্যোৎস্না রাত্রিতে দৌড়াদৌড়ি করে। কোন সন্তানরা ওমরের বাপজি পেছন দিক থেকে পাঞ্জাবি ধরে টানে, আবার কোন সন্তান ওমর বাপজি দাঁড়ি ধরে টানে। ওমর মুচকে মুচকে হাসে, ওরা বাপজি হাসে। যাতে বাপজি খেলাধুলা করতে করতে বাবা তাম্বুর ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ বেরিয়ে আসলো। সাথে ওমরের বিবি বেরিয়ে এসে বলছেন গো বাদশা নামদার, ওগো আমিরুল মুমিনিন বাদশাহ, আপনার বন্ধুকে বলে দাও আপনার বন্ধুর বেবের বেটা সন্তান জন্ম দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন বাদশাহ বলে ডাক দিয়েছে ওমরের বিবি বাবা তাম্বুর ভেতর থেকে। যে লোকটা ওমরকে গালি দিয়েছিল, লোকটা ডান দিকে বাম দিকে তাকিয়ে দেখেন বাদশা তো এখানে নাই। কেন বাদশাহ বলে ডাক দিল? ওমর মুচকে মুচকে হাসছেন আর বলেন ভাই বাদশা তুমি দেখতে পাও না? বলে
ভাই এখানে তুমি আর আমি আর আমার সন্তান আছে না, এখানে বাদশা কই ওমর। ওমর বলছেন ভাই তুমি যাকে গালি দিছি না, ওমর বলে হ্যাঁ, যে আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা বলছি তোমার সন্তানকে নিয়ে ছোঁয়াছুঁই খেলছিলাম, আমি সেই বাদশা তোমার ওমর। সুবহানাল্লাহ। আর লোকটা আর থাকতে পারলো না, অটোমেটিক হাওমা করে কাঁদতে লাগলো। লোকটা অবাক। ওমর ওখানে ধরে বলছেন হুজুর আপনি সেই বাদশা ওমর? বলে হ্যাঁ ভাই আমি সেই ওমর। লোকটা কাঁদছে, আরো কাঁদছে, বলছেন ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন, আমি চিনতে পারিনি যে আপনি সত্যি এত বড় মহান ব্যক্তি, আপনি ধরা দিন। ওমর বলছেন ভাই 14 দিন হলো আমি অন্যদিকে খোঁজ করছিলাম, দেখছিলাম প্রোগ্রাম, আমি আজ বেরিয়েছিলাম তোমার এলাকা দেখতে, তুমি না আসলে আমি তোমার এলাকাতে আজকে পৌঁছে যেতাম। ভাই ওমরকে তুমি ক্ষমা করে দাও। ইতে বলছে ভাই ক্ষমা তো দূরের কথা, আপনি আমাকে ক্ষমা করেন, আমি তো অনেক অন্যায় করেছি আপনার কাছে। ওমর বলছেন আমি মাফ করে দিয়েছি। হঠাৎ করে বাপজি ওমর দেখলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছে। আলী ওমর বলছেন ওগো বাদশা নামদার কি ব্যাপার, আপনি এখানে কি করছেন এই জায়গাতে? বলছেন আমি এখানে খোঁজ নিতে এসেছিলাম। ওমর বললেন ভাই তুমি আমাকে, ওমর তোমার কাছে যে পৌঁছাতে পারেনি এই কারণে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি ক্ষমা করে দাও। বলে ভাই আমি ক্ষমা করে দিয়েছি তোমার ব্যবহার দেখে, সত্যি তুমি উপযুক্ত আমাদের দেশের বাদশা, আমি ভুল বুঝেছিলাম। ডাক দিয়ে বলল ভাই তুমি যখন ক্ষমা করে দিয়েছো, ওসমান আর আলীকে বললেন ভাই এই সাক্ষী তোমরা দুজন থাকো, এই যে ক্ষমা করে দিয়েছে তোমরা দুজন সাক্ষী থাকো, তোমরা হচ্ছে রাসূলুল্লাহর জামাই, বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের ইমাম সাহেব বলছিলেন না ওসমান গনিকে জুন্নুরাইন বলা হয়, রাসূলের দুটো মেয়ের সাথে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়েছিল, একসঙ্গে নয়, দুই বহিন একই সঙ্গে ঘর করলেন তা নয়, একটা মারা গিয়েছিল তারপর আবার দ্বিতীয় বোনের সাথে বিয়ে হয়েছিল। এই সম্ভবত মনে হয় এই রোকিয়া আর উম্মে কুলসুমের সাথে, দুজনের সাথে প্রথমে একজন মারা যায়, পর আবার রাসূলুল্লাহর নিজের বিটির সাথে আর একটা বিটির সাথে ওসমান গনির বিয়ে দেয়। জামাই খুব ভালো, তাই রাসূলের সাহাবা ওসমান গনিকে জুন্নুরাইন বলা হয়, দুই নূরওয়ালা, বলুন আলহামদুলিল্লাহ। রাসূলের দুটো বিটির সাথে বিয়ে হয়েছিল, বিরাট সৌভাগ্য তাদের, নবীর বিটি। এই ওসমান গনি এত দামি ছিলেন, জিবরিল আলাইহিস সালাম ওসমান গনিকে দেখলে লজ্জা পেতেন, বলুন আলহামদুলিল্লাহ। ওসমান গনির কাছে লজ্জা ভাবে আপনার মাথা নিচু করে হাঁটতেন। রাসূল বলতেন ওগো জিবরিল কি ব্যাপার তোমার চেহারাটা এত লজ্জিত মনে হচ্ছে কেন? বলে হুজুর আপনার জামাই ওসমান গনি এখানে আছে। তাহলে কত বড় দাবি সাহাবা। হাদিসে এটাও এসেছে, নবীজি বলছেন আমি আর ওমর আর ওসমান গনি তিনজনাতে আছে না, আমি আর ওসমান গনি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। হঠাৎ করে পাহাড়টা দুলতেছিল, হিলছে পাহাড়টা। রাসূলকে ডাক দিয়ে বলেন এই পাহাড় থেমে যাও, জানি সে পাহাড়ের উপরে কারা দাঁড়িয়ে আছে? এই পাহাড়ের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, এই পাহাড়ের উপরে হযরত ওসমান গনি দাঁড়িয়ে আছে, আর আরেকজন সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছে, বলুন আলহামদুলিল্লাহ। রাসূল সাহাবা দুটোর নাম করে করে সেখানে ডাক দিয়েছিলেন, আর পাহাড় সাথে হাতে থেমে গেল। এদের এত মর্যাদা। ভাই ওসমান গনি আর আলীকে বললেন ভাই তোমরা দুজন যদি সাক্ষী থেকে যাও, তাহলে কিয়ামতের ময়দানে তোমরা রাসূলের জামাই হয়ে যদি সাক্ষী দাও আল্লাহ দরবারে যে ওমর এখানে কোনো ওমরের দোষ নাই, তাহলে ওমর নিশ্চয় পার হয়ে যাবে জান্নাতে, বলুন আলহামদুলিল্লাহ। তাই ভাই এই ছিল ওমর। ওমরের অনেক কথা এসেছে, ওমর জবানে যেটা বের করেছে সেটা আল্লাহ গ্রহণ করে নিয়েছে। নবী ডাইরেক্ট আল্লাহ বলেছেন হে রাসূল আমার ওমর যাতে খুশি তুমি তাতে খুশি হয়ে যাও। এক মুনাফিকের জানাজা রাসূলুল্লাহ পড়াছিলেন, নবী সামনে ইমাম, পেছনে বাপজি মুক্তাদি ওমর, আর অনেক সাহাবা আছে। যা পড়াচ্ছে যে মরেছে সে হচ্ছে মুনাফিক, মুনাফিক রাসূলের দুশমন। ও নবীর সাথে ইবাদত করতে হোক, আবার নবী যেত তখন কাফেরদের সাথে নবীকে মারার যুক্তি করতে হোক, এদেরকে মুনাফিক বলা হয়। মুনাফিকরা কাফেরের চেয়ে ভয়ঙ্কর, খুবই খাতারনাক।
আপনি কাফের জানবেন যে ও তো আমার দুশমন, কিন্তু মুনাফিককে আপনি ধরতে পারবেন না। ও আপনার সাথে থেকে থেকে আপনার ক্ষতি করবে। এই যে মুনাফিকের সাথে বাপজি চিনতে পারলে বন্ধুত্ব করবেন না। তো আমার বিশ্বনবীর সাহাবা ওমর রসুলের পেছন দিক থেকে জামাটা ধরে টানলেন, বলে হুজুর এই জানাজা পড়ায়েন না। নবী যে এইভাবে পেছন দিকে ঘুরে বলেন, কেন? বলে পাকা মুনাফিক। রসুল বলেন, আল্লাহ এখন আমাকে বলেনি যার পড়া না, তোমার কথা শুনবো না ওমর, আমি নামাজ পড়াবো। ওমর দেখলেন রসুল যখন পড়াচ্ছে তাহলে তা যাওয়া যাবে না। নামাজ পড়ে রসুল বাড়ি চলে গেলে, শুধু জানাজা থেকে মাটি দিয়ে বাড়ি যেতে দেরি। আর অমনি রসুলের কাছে সম্রাট জিবরিল আলাইহিস সালাম, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, হে নবী আগামীতে মুনাফিক মহিলা আর জানাজা পড়তে যাবেন না, আল্লাহ হুকুম দিয়ে দিয়েছে। আমার রসুল ছুটে চলে আসলেন ওমরের কাছে, বলে ওমর তুমি এত বড় আল্লাহর দামি, তুমি জবান দিয়ে বলেছিলে মুনাফিকে জানাজা পড়ে না, আল্লাহ কবুল করে নিয়েছে, আল্লাহ জানিয়ে দিয়েছে আমাকে। এ ছিল ওমর। ওমরের অনেক ঘটনা এসেছে। তা আমি বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এ দ্বীনের দাওয়াত বাপজি দিয়েছেন মানুষের দ্বারে দ্বারে। আমি প্রতিটা মানুষকে বলবো, ভাই নামাজ আমাদের সবাইকে বাপজি পড়া লাগবে। আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। আমরা ব্যবহার ভালো দেখাবো। আমরা অনেকে নামাজ পড়ি, আবার কিছু হলে দেখেন বান্না মেরে বাপজি অশ্লীল ভাষায় গালি দেয়, অনেকে আছে। এটা ভুল। অনেক মানুষ বলছে যে যত নামাজি তত পাজি, তাই বলছি। অনেকেই বলছে যারা নামাজ পড়ে না তারা। কথা মিলে দেখা যাচ্ছে আপনার মুসল্লির মধ্যে অনেক মুসল্লি যারা নামাজ পড়ছে, অনেকেই টুক কথাতে বাদ দিয়েছে, অশ্লীল ভাষা ব্যবহার করছে, কপালে ঘটা ফেলাচ্ছে। না, এটা করবে না। যারা ইমানদার হবে তারা কোনো মানুষকে কষ্ট দিবে না, বলুন আলহামদুলিল্লাহ। যারা ইমানদার হবে, যারা ইমানদার হবে, নবী বলেছেন ইমানদারের লক্ষণ হচ্ছে কোনো মানুষ কষ্ট যেন না পায়। গোটা পৃথিবী বিখ্যাত যিনি একজন মুফতি সাহেব, আপনাদের ইমাম সাহেব ভালো জানেন, হযরত ওসমান তাকি উসমানী মাদ্দাজিলুল আলী, পাকিস্তানে বাড়ি। গোটা পৃথিবীর মধ্যে এখন মুফতি আজম বলা হয়েছে, বড় মুফতি। তো সেই তাকি উসমানের আব্বা উনি একজন মুফতি সাহেব, উনি ইন্তেকাল করে গিয়েছেন। ওনার আব্বা উনি বলছেন পায়খানা ফিরতে গেল ইমানদার সেখানে রসুলের সুন্নাত জিন্দা করে বাড়ি আসবে, বলুন আলহামদুলিল্লাহ। বলে কি করে? আমাদের দেখবেন বাপজি কষ্ট দিয়ে পায়খানা করতে গিয়ে অনেক মুসল্লি বাড়িতে পায়খানা করে, তার বাড়ির পায়খানা পরিষ্কার থাকে। আবার মসজিদের দশালি যে পায়খানাটা থাকে দেখে এমন এমন ভাবে একাদিন পায়খানা মসজিদের করিয়া রাখে যে দেওয়ালে পর্যন্ত বাপজি মান লেগে থাকে, অপরে রাখে। তখন পরের ব্যক্তি যে পায়খানা ফিরতে যে তখন গালি দেয়, কেউ পায়খানা করে, তাহলে ওখানে তো মুসল্লিরা যাচ্ছে, তাই না? বলে মুসল্লিরা। তাহলে আপনি পায়খানা ফিরে এসেছেন, নোংরা হয়ে আছে, আর একটা মানুষ যাচ্ছে, তাহলে সে নাক ধরছে, ঢুকা যাবে না। বলে কি হলো ভাই, করে নোংরা। তাহলে এই যে মানুষটা কষ্ট পেল, তাহলে যে পায়খানা করেছে সে তো ইমানদার দাবি করেছে, তাহলে সে ইমানদার হইতে পারেনি। ইমানদারের দ্বারাই কোনো অন্য ওপর ইমানদার ভাই কষ্ট পাবে না, বলুন আলহামদুলিল্লাহ। ওসমান গনি বলতেন, ওই তাকি উসমানের আব্বা, যে পায়খানা ফিরতে গেলে আপনি পায়খানাকে উপযুক্ত পানি ব্যবহার করতে হবে, পায়খানাটা আপনার পরিষ্কার রাখতে হবে। তাহলে পরিষ্কার করে রাখলেন, এখানে সুন্নাত জিন্দা হলো। দ্বিতীয় কোনো মানুষ পায়খানা ফিরতে গিয়ে সে মানুষটার আঘাত পাবে না, কষ্ট পাবে না। কিন্তু বাপজি আমরা অনেকেই লক্ষ্য রাখি না। এভাবে যদি প্রতিটা মানুষ যদি আমরা চলার দিকে, খাওয়া পড়া সব দিকে যদি সুন্নাতের গুরুত্ব দিই। তাবলিগ জামাতে যাচ্ছে, অনেকে বলছে ভাই 3 আঙ্গুলে খাও। আমরা অনেক মানুষ আছে দেখছি যে একসাথে 3 খেয়ে 5 জনেরা খায় না এক একটা বাসনে তাবলিগ জামাতরা। আমরা কিছু গয়ালপুরি থাকছে দেখছি, ওর মধ্যে বলা বলি হচ্ছে, পুরো মাঝখানে বাপজি গোশত আছে। এই সুন্নাতের কথা বাদ দিয়ে গপ গপ করে আগে গোশতটাকে তুলে খাসি, যে আমি খাইলি আর একজনের যেন কম পায়। এই যে আমাদের তো নিয়াত, এগুলো তো আল্লাহ দেখতে পাচ্ছে। সব কিয়ামতের ময়দানে বাপজি ধরা পড়বে। ইমানদাররা ওরকম হবে না। ইমানদাররা কোনো মানুষকে কষ্ট দিবে না, সে আলেম হোক আর হাফেজ হোক আর কারি মুফতি যেই হোক না কেন। কোরআন শরিয়াত বিরোধী বাপজি আপনার কাজ হলি তাকে বাপজি আটকা পড়তে হবে।
এই জন্য বাপজি সবাইকে সাবধান হতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত মাফিক আমল করা তৌফিক করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি খাস করে বাড়িওয়ালা মারা গেছে, বেটা ছেলে নাকি তো মারা গিয়েছে, এই বাড়িওয়ালা যিনি মারা গেছেন তার স্ত্রী বেঁচে আছে নাকি, তার সন্তানরা আছে, তার মেয়ে ছেলে জামাই যে এখানে অনেকে আছে, আমি সকলকেও বলবো আপনারা এই যে ওয়াজ দিয়ে ছুটি নয়, মিলাদ দেওয়া এলেও বাপজি অনেকে কাছে যে মিলাদ দিয়ে কোনো লাভ নাই, অনেকেই বলছে। ভাই আপনি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি না পড়েন, আপনি মিলাদ দিয়ে ভাবছেন যে আপনার বাপ জান্নাতে চলে যাবে, মৌলবীর এসে তুলে দিবে না। আমি ইউসুফ সাহেব এসেছি গাছীপুর থেকে, আমার দোয়া কবুল হতে পারে, কি কথা সত্য না মিথ্যা বলে? আমার দোয়া কবুল হতে পারে না হতে পারে, কিন্তু সন্তানের দোয়া গ্যারান্টি কবুল করবে আল্লাহ বলেছেন। এই জন্য আপনি সন্তানরা বাপজি নামাজ পড়ুন, ইবাদত করুন, তারপরে আপনি দোয়ার মজলিস করুন, যে হ্যাঁ একটু দোয়া করে নিব, সেখানে হয়তো কোরআন হাদিসের কথা একটু আলোচনা হবে, 5 জন শুনবো। হয়তো এই আলোচনা করতে গিয়ে কোনো মানুষ যদি বাপজি একটু যদি হেদায়েত হয়ে যায়, আলহামদুলিল্লাহ একটু সম্মিলিতভাবে দোয়া করবো, হয়তো আল্লাহ কার দোয়া কবুল করবে, এটা হতে পারে, এটা খারাপ কাজ নয়। কিন্তু আপনি মুঠি না, আর আপনি মিলাদ দিয়ে ছুটি দিয়েছেন, তাও দিনকে 11 দিনকে আর 20 দিনকে দিয়ে চলে যাচ্ছে। ভাই নিজে না করলে পরে নিয়ে এসে বাপ যত কাজ হবে না। এই জন্য কিছু মানুষ বলছে যে ভাই মিলাদ দিয়ে কাজ হবে না, কিন্তু এটা আমরা অপপ্রচার অন্যরকম করে ধরে নিচ্ছে। ওয়াজাকির ফাইন্না যিকরা তানফাল মুমিনিন, আল্লাহ বলেছেন হে রাসূল আপনি নসিহত করুন, তানফাল মুমিনিন, যারা ঈমানদার তাদের লাভ হবে, বলুন আলহামদুলিল্লাহ। তো ভাই আমি আপনাদের এই বাড়িওয়ালার যারা আছেন গার্জেন এখন বর্তমান, তাদেরকে বলবো আপনারা নামাজ পড়বে। বাপ মারা গেছে, বাপের জন্য দোয়া করুন। আপনারা যারা এখানে আছেন অনেক বাপারা আছেন, আপনারা দোয়া, আর মাঝে মাঝে বাপজি বাপের কবরটা জিয়ারত করতে যাবে। আপনাদের ইমাম সাহেব সর্বপ্রথম আজকে আলোচনার মধ্যে প্রথম বলেছেন একটা ওয়াজই যথেষ্ট, মাউতের যদি কথা স্মরণ করা হয় এটাই যথেষ্ট, কিন্তু আমরা করিনি। কবরের কাছে গেলে, কবর দেখলে দিল নরমভাবে মিলে কবর জিয়ারত করার কথা বলা হয়েছে। এখন এই বছর 5 থেকে দেখবেন, আমার মনে হয় যে বাজারের চেয়ে কবর গায়ে বাপজি এখন গেল্লা বেশি হয়েছে। মাটি দিতে যায় একদম জায়গা জায়গা যত দুনিয়ার কথা ওখানে আলোচনা হয়েছে, তার আগে নাই। তাই ভাই বলবো গেল্লা যারা করছি তারা আমরা শরীক আছি নিশ্চয়, সবাই কবর গায়ে আমরাই তো যাই, অন্য পাকিস্তানের লোক তো এখানে আসে না। যে লোকটা ফালতু গল্প করবে তাকে বলবেন ভাই এটা কবরগা, মাটি দিতে এসেছি ভাই, এখানে ফালতু কথা এখানে বলবো না, একটু তসবিহ পড়েন, দোয়া দুরূদ পড়ুন। এ সবাই মিলে যদি আমরা একটু যদি তাকে বলি, তাহলে দেখবেন অটোমেটিক দেখবে এ তো আমার কথা শোনার লোক এখানে নাই, অটোমেটিক দেন ও বন্ধ করে দিই, ও তো শোনালো ও শুরু করবে। কিন্তু তা তো নাই, যাহাতে বলছে ভাই আমাকে, হ্যাঁ এই তো আরো 4 জন, ভাই কি হইলো ভাই, ও নারকেল গাছের ওখানে আছে, ও 4 জনকে দেখেছে, ও আবার একাই দোয়া পড়া বাদ দিয়ে এসে ভাই কি হইলো, ওই তো ভাই বলে, বাস দেখো লোক জমা হয়েছে। অনেক জায়গায় দেখেন গোরস্থান হয়ে গেছে। এটা ভাই আমরা গুরুত্ব দিব ইনশাআল্লাহ, দুনিয়াদারি কথা গোরস্থানও করবো না, বলুন ইনশাআল্লাহ। মসজিদে যাবেন, ইমাম সাহেবকে অনেক সময় বলে যে ইমাম সাহেব কিছু বলতে পারেন না, এটা সব জায়গার রোগ। আমার সমাজে আমি বলি ভাই মসজিদে বাড়ি থেকে নিয়ত করে যাবেন, যদি আপনার কোনো জানার বিষয় থাকে ইমাম সাহেবের কাছে গিয়ে বলবেন হুজুর কি ইমাম সাহেব কি মৌলানা সাহেব আমি এই বিষয়টা জানি একটু বলুন তো, এটা জানা যায় যাচ্ছে। তাই বলে মসজিদের বারান্দায় বসে আলতো ফালতো একদম 4-5 জনা মিলে গল্প করতে বসবেন, মসজিদে যে কাতারে বসে বাপজি তসবিহ পড়তে লাগবে। রাসূল বলেছেন যদি কোনো মানুষ বাড়ি থেকে নিয়াত করে ওযু করে সে যদি মসজিদে নামাজ পড়া উদ্দেশ্য করে যদি মসজিদে যায়, দুনিয়াদারি কোনো কথা যদি না বলে, সে নামাজ পড়ে আবার বাড়ি চলে আসে, আর রাসূল বলেছেন ওই লোকটা মওত হয়ে গেলে 7 হাতে জান্নাতে যাবে, বলুন আলহামদুলিল্লাহ। এত লাভ, আমরা এদিকে একটু গুরুত্ব দিব, আমরা ফালতু কথার দিকে যাব না। আর সবাই মিলে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত বাপজি ভাই মা বোনেরা আমরা পড়বো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত মাফিক আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই একবার দুরূদ ইব্রাহিমকে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم। ভাই বিশ্ব নবীজি বলেছেন প্রতিটা জায়গাতে তওবা করার কথা। তওবা অনেক রকমের আছে, আমরা সহজ সরল একটা তওবা আমরা করে নি। পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ভাই দোয়ার উদ্দেশ্যে এসেছি। আমরা যে জানি, আমরা কিছুক্ষণ সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ, যারা কিছু জানি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা যে যা জানি একটু আমরা একটু পড়ে নিই 2-3 মিনিট, পড়ার পর ইনশাআল্লাহ দোয়া হবে।